আচ্ছা, এবার হচ্ছে আমাদের 12 নম্বর প্রবলেম। এই প্রবলেমটা খুবই সহজ। আমরা গত ভিডিওতে হচ্ছে যেই সূত্রটা বের করছিলাম সেই সূত্রের সাহায্যে খুব সহজেই করা যাচ্ছে। আমরা জাস্ট আগে কোশ্চেনটা একটু দেখি। অ্যান ইরিগেশন ফিল্ড হ্যাজ দ্য ফলোয়িং ডেটা। ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 25%, ঠিক আছে। তাহলে আমাদের যেই ফিল্ড ক্যাপাসিটি সেটা বলাই আছে হচ্ছে কতটুকু, 25%। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট দেওয়া আছে কত, 15%। তাহলে উইল্টিং পয়েন্ট দেওয়া আছে 15%, ঠিক আছে। স্পেসিফিক ওয়েট, ঠিক আছে। স্পেসিফিক ওয়েট কার স্পেসিফিক ওয়েট, এটা হচ্ছে আমরা যেই সয়েলে ইরিগেশনটা আসলে করতেছি সেটার স্পেসিফিক ওয়েট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে স্পেসিফিক ওয়েট অফ সলিড সেটা দেওয়া আছে কতটুকু, সেটা হচ্ছে আমাদের 15 না, এটা কত, হ্যাঁ 14.03 কিলো নিউটন পার হচ্ছে মিটার কিউব। এরপর যেটা বলছে যে রুট জোনের ডেপথ, রুট জোন কী ছিল, ডেপথ অফ রুট সেটা হচ্ছে কতটুকু, 90 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য অ্যাভেলেবেল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি। আসলে এখানে ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি বলতে যেটা বোঝাইছে সেটা হচ্ছে ডেপথ অফ ওয়াটার, ঠিক আছে। মানে আমি হচ্ছে ওই সয়েলে যতটুকু ওয়াটার দেব সেই ওয়াটারের ডেপথ কতটুকু হবে, মানে এই হচ্ছে আমার ফিল্ড। এই ফিল্ডে হচ্ছে আমি ওয়াটার তো দেবো, এই ওয়াটারের যেই ডেপথ, এই ডেপথটা বের করতে পারলেই হচ্ছে আমার অঙ্ক সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্যালকুলেট দ্য অ্যাভেলেবেল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল, ঠিক আছে। তাহলে আমরা যে সূত্রটা জানি, সরাসরি সূত্র বসাইলেই কিন্তু এখানে অঙ্ক হয়ে যাচ্ছে। সেটা কী ছিল, ডেপথ অফ ওয়াটার, এটা আসবে কি ডেপথ অফ রুট জোন ইন্টু হচ্ছে কী ছিল জি। এখন এই জিটার একবারেই হচ্ছে আমরা একটু ভাঙায় লিখি, গামা অফ সলিড বাই হচ্ছে গামা অফ ওয়াটার ইন্টু হচ্ছে কী ছিল ফিল্ড ক্যাপাসিটি। এখন এখানে তো সরাসরি ফিল্ড ক্যাপাসিটি হবে না, ফিল্ড ক্যাপাসিটি মাইনাস উইল্টিং পয়েন্ট। এখন আগের প্রবলেমে আমরা এখানে কিন্তু লিখছিলাম হচ্ছে ময়েশ্চার ক্যাপাসিটি বা ময়েশ্চার কন্টেন্ট কতটুকু আছে, কিন্তু এখানে ময়েশ্চার কন্টেন্টের কিছু বলে নাই। তার মানে হচ্ছে আমরা উইল্টিং পয়েন্ট দিয়ে কাজ করবো। কেন কারণ কি, আমাদের ফিল্ড ক্যাপাসিটি মানে কি টোটাল কতটুকু পানি সে ধরতে পারবে, আর উইল্টিং পয়েন্ট মানে কি সর্বনিম্ন কতটুকু পানি থাকলে পানি হচ্ছে গাছ শোষণ করতে পারবে। তাহলে এই উইল্টিং পয়েন্টের নিচে তো আমাদের যাওয়া যাবে না। তাহলে এই উইল্টিং পয়েন্ট হচ্ছে আমাদের সর্বনিম্ন যতটুকু পানি আমাদের ফিল্ডে থাকতে পারবে সেটা। তাহলে উইল্টিং পয়েন্ট আমরা এখানে সরাসরি উইল্টিং পয়েন্ট বসাচ্ছি। তাহলে এইখানে হচ্ছে ডেপথ অফ ওয়াটার, তাহলে ডেপথ অফ রুট দেওয়া আছে কতটুকু, 90 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে যেই জিনিসটা মনে রাখতে হবে, আমরা যদি এই ডেপথ অফ রুটে সেন্টিমিটার এককে রাখি তাহলে এই ডেপথ অফ ওয়াটারও কিন্তু সেন্টিমিটার এককে আসবে। আমরা যদি এটার মিটারে কনভার্ট করি তাহলে সরাসরি মিটার এককেই আসবে, ঠিক আছে। তাহলে এই এবার হচ্ছে গামা অফ সয়েল যেটা, সেটা আছে হচ্ছে আমাদের 14.03। কারণ এখানে এককটা ইম্পর্ট্যান্ট, এখানে আছে কি কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে ওয়াটারের ক্ষেত্রে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, এটা হচ্ছে তার ইউনিট ওয়েট, ঠিক আছে। ইন্টু ফিল্ড ক্যাপাসিটি কত, 25% মাইনাস উইল্টিং পয়েন্ট কত, 15%, এটা বাই হচ্ছে কি 100, যেহেতু হচ্ছে আমরা পার্সেন্টেজে রাখছি। এবার এটার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসে, 90 ইন্টু 14.03 বাই 9.81 ইন্টু 25 মাইনাস 15 বাই 100, এখানে আসা হচ্ছে 12.87। তাহলে 12.87 সেন্টিমিটার, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের ডেপথ অফ ওয়াটার, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 13 নম্বর প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে আসলে আগে আমরা যেই প্রবলেমগুলো করলাম লাস্ট 3-4টা প্রবলেম সব একই টাইপের প্রবলেম। এই প্রবলেমটা আবার কোথায় আসছে, 44 বিসিএসে আসছে, ঠিক আছে। এর আগের প্রবলেম যেটা ছিল সেটাও কিন্তু আমাদের একটা পরীক্ষায় আশাই করছেন, যেটা কি অলরেডি একদম সেম টাইপেরই করছেন, ঠিক আছে। তার আগে যেটা আসছে সেটা কি, সেটা হচ্ছে 38 বিসিএসে আসছে, ঠিক আছে। এর আগের যেটা করছেন সেটা আবার এরকম ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বিএডিসিতে আসছে 2020 সালে, ঠিক আছে। মানে মোটামুটি সবগুলোই 99% প্রায় বলা যায় যে সেম টাইপের, জাস্ট অল্প কিছু জিনিস অ্যাড করা বা একটু চেঞ্জ করা, ঠিক আছে। তার মানে এই প্রবলেমটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। এই টাইপের প্রবলেমগুলো সলভ করলেই আমাদের মোটামুটি কমন আসতে পারে এরকম একটু আইডিয়া নেওয়া যায় বা ধারণা করা যায়, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা আমরা একটু দেখি। এই প্রবলেমটা একই অঙ্ক প্রায়, আমি একটু পড়ি। প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি, ঠিক আছে, অফ এ সয়েল ফ্রম দ্য ফলোয়িং ডাটা। একটা হচ্ছে কি ফিল্ড ক্যাপাসিটি দেওয়া আছে, ফিল্ড ক্যাপাসিটি, আচ্ছা আমি এটা একবারে লিখে যাই। এটা হচ্ছে আমাদের কি সেই এফসি দেওয়া আছে,
এটা হচ্ছে উইল্টিং পয়েন্ট, মানে হচ্ছে WP, উইল্টিং পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। ডেপথ অফ রুট জোন, ডেপথ অফ রুট জোন কী ছিল, DR। আর ড্রাই ইউনিট ওয়েট অফ সয়েল, এটা হচ্ছে গামা এস, ঠিক আছে। ড্রাই অবস্থায় যে ইউনিট ওয়েট সেগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে ডিটারমাইন ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি। তারপরে আরও কিছু জিনিস বের করা লাগবে, সেগুলো আমরা একটু পরে করতেছি, আগে এই জিনিসটা একটু বের করি, ঠিক আছে। তাহলে এখানে যেই জিনিসগুলো বলা আছে সেটা হচ্ছে যে ফিল্ড ক্যাপাসিটি, তার মানে আমার যেই সূত্রটা ছিল বের করতে হবে কি স্টোরেজ ক্যাপাসিটি। স্টোরেজ ক্যাপাসিটি জিনিসটা আসলে কী বোঝাইছে, সেটা হচ্ছে যে এই হচ্ছে আমার ভলিউম অফ সয়েল যদি হয়, ঠিক আছে। এখানে ফিল্ড ক্যাপাসিটি 32, মানে এতটুকু হচ্ছে আমার ফিল্ড ক্যাপাসিটি 32%। আর উইল্টিং পয়েন্ট হচ্ছে 15%, মানে এইটুকু হচ্ছে আমার সেই উইল্টিং পয়েন্ট। এখন আমরা উইল্টিং পয়েন্ট কি জানতাম, যে উইল্টিং পয়েন্টে যাওয়ার পরে তার থেকে নিচে যদি পানির ওয়াটার কন্টেন্ট নেমে যায় তাহলে কিন্তু আর গাছের পক্ষে সেটার থেকে পানি শোষণ করা সম্ভব না। তাহলে এই উইল্টিং পয়েন্ট কি, আমার ম্যাক্সিমাম কতটুকু পানি নিচে নামতে পারবে সেটা হচ্ছে আমার উইল্টিং পয়েন্ট। তাহলে যেহেতু আমার স্টোরেজ ক্যাপাসিটি বের করতে বলছে, তাহলে এই উইল্টিং পয়েন্টের উপরে যতটুকু আছে এই টোটালটাই কিন্তু আমার স্টোরেজ ক্যাপাসিটি। তাহলে এইখানে আমি যেই জিনিসটা বের করবো সেটা কিন্তু এই ফিল্ড ক্যাপাসিটি আর উইল্টিং পয়েন্টের ভেতরে, ঠিক আছে। তাহলে স্টোরেজ ক্যাপাসিটি বলতে কিন্তু আসলে ওই ডেপথ অফ ওয়াটারটাই বের করতে বলছে, ঠিক আছে। তাহলে ডেপথ অফ ওয়াটার আমরা সূত্র জানি, এটার সূত্র কী ছিল, ডেপথ অফ রুট জোন ইন্টু হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি মাইনাস উইল্টিং পয়েন্ট হবে এখানে, যেহেতু আমাদের টোটাল স্টোরেজ ক্যাপাসিটি বের করতে বলছে, ইন্টু সেটা ছিল কি, ইন্টু ছিল হচ্ছে আমাদের জি মানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। কারণ এটা যদি আমরা ভাঙায় লিখি সেটা হচ্ছে গামা এস বাই হচ্ছে গামা ডাব্লু। তাহলে মান বসাই, এই ডেপথ অফ রুট জোন কতটুকু, সেটা হচ্ছে এই যে আমাদের 1 মিটার। তাহলে 1 ইন্টু হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 32 মাইনাস উইল্টিং পয়েন্ট কতটুকু 15% বাই 100 ইন্টু গামা এস কতটুকু, এটা হচ্ছে 1.8 গ্রাম পার হচ্ছে সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এখন গামা এস হচ্ছে এককটা ইম্পর্ট্যান্ট, এটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে। ওয়াটারের ক্ষেত্রে গামা ডাব্লু যেটা, সেটা কিন্তু আমরা জানতাম কি, সেটা হচ্ছে 1000 কেজি পার হচ্ছে মিটার কিউব। এটারে যদি আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউবে আনি তাহলে কী হবে, এটা 1000 কেজি মানে কি 1 কেজি হচ্ছে 1000 গ্রাম। তাহলে এখানে হচ্ছে 1000 দিয়ে গুণ হবে, আর নিচে হচ্ছে কি 10⁻⁻2 করলে কি সেন্টিমিটারেতে মিটার আসবে, তার কিউব করতে হবে যেহেতু মিটার কিউবে আছে, করলে কি আসবে, এটার ভ্যালু আসবে হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে ওয়াটারের ইউনিট ওয়েট হচ্ছে আমরা কত পাচ্ছি 1। এখন এটারে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে বসানোর পরে যেইটা আসবে সেটা হচ্ছে 30.6 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি আসলো, এটা হচ্ছে ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড কখন, সেটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি, মানে টোটাল কতটুকু ওয়াটার সে স্টোর করতে পারতেছে। এবার আমরা পরের পার্টটা পড়ি। পরের পার্টে কি বলছে, যে অলসো ডিটারমাইন দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড ইন দ্য ফিল্ড if irrigation water is supplied when moisture content falls to 20%। তার মানে কি, আমাদের ময়েশ্চার কন্টেন্ট যদি 20% ফল করে তখন আমার কতটুকু ওয়াটার দরকার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 32% ওয়াটার ফিল্ড ক্যাপাসিটি, উইল্টিং পয়েন্ট কতটুকু ছিল, উইল্টিং পয়েন্ট ছিল হচ্ছে 15%। আর এইখানে আমার যে ময়েশ্চার কন্টেন্ট সেটা বলতেছে হচ্ছে 20%, তার মানে একটু বেশি। এই 20%-এ যদি আমার ওয়াটার নেমে আসে, ঠিক আছে, তাহলে 20% ওয়াটার নেমে আসলে আমার কতটুকু ওয়াটার সাপ্লাই করতে হবে, ডেপথ অফ ওয়াটার, এটা বের করতে হবে। তাহলে এটা কিন্তু খুবই সহজ, এইখানে সব জিনিসই আমার সেম, জাস্ট পাল্টাবে কি, এই উইল্টিং পয়েন্টের জায়গায় কি আসবে এখন আমাদের ময়েশ্চার কন্টেন্ট, সেটা হবে কত 20%। তাহলে এখানে যদি আমি 20 বসাই তাহলে এই যে ডেপথ অফ ওয়াটার যেটা আসবে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমি এই ক্যালকুলেশনটা আর করলাম না, আশা করি আপনারা করতে পারবেন। জাস্ট ওইখানে 15 জায়গায় 20 বসাইতে হবে, বসানোর পরে করলে যেটা আসবে সেই ভ্যালুটা আমি বলে দিচ্ছি, সেটা আসবে হচ্ছে 21.6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডেপথ অফ ওয়াটার দেওয়া লাগবে। এরপরে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি, দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি ইজ 80%। মানে কি, ফিল্ডে আমি হচ্ছে যখন ওয়াটার সাপ্লাই করতেছি, ঠিক আছে, এটা ধরে হচ্ছে আমাদের ফিল্ডে হচ্ছে আমার কতটুকু ওয়াটার দরকার, সেটা হচ্ছে 21.6 সেন্টিমিটার ওয়াটার আমার দরকার। অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি 80% বলতে যেটা বোঝাচ্ছে, তার মানে এইখানে 80% ওয়াটার ইফেক্টিভ হওয়ার পরে কি আমার এই 21.6 সেন্টিমিটার থাকা লাগবে। তাহলে ডেপথ অফ ওয়াটার, এটা হচ্ছে আমি যতটুকু সাপ্লাই করব, ঠিক আছে, এই ওয়াটারটা আমি সাপ্লাই করব, তার 80% ইফেক্টিভ হওয়ার পরে সেটা কতটুকু হইতে হবে, এই
21.6 সেন্টিমিটার ওয়াটার হইতে হবে, মানে এই জিনিসটা আমার ফিল্ডে দরকার, ঠিক আছে, রিকোয়ার্ড। এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা বের করছি। আমাদের বের করতে হবে ডেপথ অফ ওয়াটার কতটুকু আমি সাপ্লাই করব, মানে এখান থেকে আমি কতটুকু ওয়াটার এখানে আসবে। তাহলে এই ডেপথ অফ ওয়াটারটা যদি আমি বের করি, ডেপথ অফ ওয়াটার সাপ্লাইড, এটা যদি বের করি এটা আসবে কত, 21.6 বাই হচ্ছে 80%, এটা করলে আসবে হচ্ছে আমাদের 27 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে আরও একটু কিছু ইনফরমেশান আছে, সেটা হচ্ছে যে if the conveyance losses in the water courses and the field channel are 12% of the outlets discharge, তার মানে এখানে 12% হচ্ছে ডিসচার্জ লস হচ্ছে, কিসের কারণে, কনভেয়েন্স লসের কারণে। এই জিনিসটা কি, এই জিনিসটা বোঝাচ্ছে যে আমাদের এইখানে যে পানি আসবে এটা তো একটা পাইপের মাধ্যমে আসবে, একটা আউটলেটের থেকে আসবে, এই আউটলেটের থেকে যেই পানিটা আসবে তার হচ্ছে 12% লস হয়ে গেছে, ঠিক আছে। 12% যদি লস হয়, 12% হচ্ছে লস, তাহলে লস হলে আমার ইফেক্টিভ আসলে কত, 88% হচ্ছে ইফেক্টিভ। তার মানে এখান থেকে যতটুকু ওয়াটার আসবে তার 88% ইফেক্টিভ হওয়ার পরে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে আউটলেটের ভিতর থেকে ফিল্ডে প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে ওইখানে কিন্তু আমি অলরেডি জানি আমাদের হচ্ছে কতটুকু, 27 সেন্টিমিটার ওয়াটার দরকার। কোথায়, এই যেই ডিসচার্জ হচ্ছে এই আউটলেটের থেকে যখন ফিল্ডে ঢুকতেছে তখন কিন্তু 27 সেন্টিমিটার দরকার, আর ফিল্ডে দরকার ছিল হচ্ছে 21 সেন্টিমিটার, 21.6। এটার থেকে এইটা আমরা অলরেডি বের করছি। এখন এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এইটার থেকে আমরা বের করব আউটলেটে কতটুকু ওয়াটার দরকার। তাহলে ডেপথ অফ ওয়াটার, এটা হচ্ছে আউটলেট, সেটা হবে কত, আমাদের ওই যে 27 সেন্টিমিটার বের হয়েছিল, ইফেক্টিভ কত পার্সেন্ট, 88%। এখন এটা দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে কত, 30.68 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কতটুকু ওয়াটার আউটলেটেতে আসবে, তার মানে কি, চিত্রে যদি আমরা দেখি তার মানে এখানে 30.68 সেন্টিমিটার ওয়াটার, এটা কি হচ্ছে, আউটলেট। আউটলেট মানে কি, পানির কোনো একটা সোর্স সেখান থেকে আসতেছে, আসার পরে এই 30.68 সেন্টিমিটার এই পানিটা এখানে আসতেছে, আসার পরে 88% ইফেক্টিভ হচ্ছে, হওয়ার পরে যেই পানিটা বের হচ্ছে সেটা কতটুকু, 27 সেন্টিমিটার। এই 27 সেন্টিমিটার পানি এখান থেকে হচ্ছে ঢুকবে, ঢোকার পরে ফিল্ডে যাওয়ার পরে, আবার ফিল্ডে যাওয়ার পরে কিছু লস হবে, এই যে একটু আগে আমরা বের করছি, এই লস হওয়ার পরে 80% ইফেক্টিভ হচ্ছে, এই 80% ইফেক্টিভ হওয়ার পরে যেই পানিটা আসবে সেটা আসবে কত, সেটা আসবে হচ্ছে এই 21.6 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের কী ছিল, ওই যে ডেপথ অফ ওয়াটার, যেটা হচ্ছে ফিল্ডে রিকোয়ার্ড, ঠিক আছে। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের অ্যান্সার কত, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের শেষ, এইটা আমাদের লাস্টে অ্যান্সারে চাইছিলাম। মোটামুটি এই টাইপের কোশ্চেনই পরপর আসে, আমরা এরপরে হচ্ছে পরের প্রবলেমটা সলভ করব পরের ভিডিওতে।